আপনারা দেখছেন অর্থবিধি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানব স্টক মার্কেটের একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল প্যাটার্ন, ডাবল টপ চার্ট প্যাটার্ন সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ডাবল টপ চার্ট প্যাটার্ন একটি বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। এটি তখন ঘটে যখন একটি স্টক বা অন্যান্য অ্যাসেটের মূল্য দুইবার একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে এবং পরে পতন ঘটে। এই প্যাটার্নটি নির্দেশ করে যে বাজারে বিক্রেতারা শক্তিশালী হয়ে উঠছে এবং মূল্য নিম্নমুখী হতে পারে। ডাবল টপ গঠনের সময় দুটি শিখর দেখা যায়। প্রথম শিখরটি তৈরি হওয়ার পর মূল্য সামান্য কমে এবং তারপর আবার একই উচ্চতায় পৌঁছায়, কিন্তু দ্বিতীয় শিখরের পর মূল্য দ্রুত কমতে শুরু করে। দুই শিখরের মাঝের অংশটিকে বলে নেকলাইন। যদি মূল্য নেকলাইন ভেঙে নিচে নামে, তাহলে এটি নিশ্চিত করে যে ডাবল টপ প্যাটার্ন সম্পূর্ণ হয়েছে। ডাবল টপ প্যাটার্ন ট্রেডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি বিপরীতমুখী ট্রেন্ড নির্দেশ করে। অর্থাৎ বাজারে যে আপট্রেন্ড চলছিল সেটি থেমে যেতে পারে এবং একটি ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। অনেক ট্রেডার এই প্যাটার্নটি দেখে সিদ্ধান্ত নেন যে কখন স্টক বিক্রি করতে হবে বা শর্ট সেলিং শুরু করতে হবে। ডাবল টপ দেখলে কি করবেন? প্রথমত, নিশ্চিত হতে হবে যে এটি আসলেই ডাবল টপ কিনা। নেকলাইন ব্রেক হওয়ার পরই নিশ্চিত হওয়া যায়। এরপর আপনি শেয়ার বিক্রি করতে পারেন অথবা শর্ট পজিশন নিতে পারেন। তবে অবশ্যই স্টপ লস ব্যবহার করতে ভুলবেন না, যাতে বিপরীতমুখী হলে আপনার ক্ষতি সীমিত থাকে। চলুন এখন একটি বাস্তব উদাহরণ দেখি। এই চার্টটি একটি ডাবল টপ প্যাটার্ন দেখায়, যা একটি বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। এখানে প্রথমে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, যেখানে দাম একটি শীর্ষে পৌঁছায় এবং প্রথম টপ তৈরি করে। এবং প্রথম টপের পরে দাম কিছুটা হ্রাস পেয়েছে, কিন্তু তা এতটা উল্লেখযোগ্য ছিল না যে এটি কোনো বড় রিভার্সাল বা পরিবর্তনের ইঙ্গিত দেয়। বাজারে তখনও বুলিশ মনোভাব বজায় ছিল, যার ফলে ক্রেতারা পুনরায় সক্রিয় হয়ে ওঠে এবং দাম আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে। এই পুনরায় বৃদ্ধির প্রবাহ দ্বিতীয় টপ বা শীর্ষে গিয়ে শেষ হয়। দ্বিতীয় টপটি প্রায় প্রথমটির সমান উচ্চতায় পৌঁছায়, কিন্তু বাজারে তখন বুলিশ শক্তি দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় টপের পরপরই বাজারে স্পষ্ট একটি ডাউন ট্রেন্ড শুরু হয়। দাম দ্রুত নিচের দিকে ধাবিত হয় এবং নেকলাইন ভেঙে যায়, যা একটি উল্লেখযোগ্য বিয়ারিশ সিগন্যাল দেয়। এই নেকলাইন ভাঙার ফলে বাজারে ক্রেতারা দুর্বল হয়ে পড়ে এবং বিক্রেতারা পুরোপুরি দখল নিয়ে নেয়। এই পরিস্থিতিতে দাম আরও নিচে নেমে যায় এবং শক্তিশালী একটি বিয়ারিশ ট্রেন্ডের সূচনা ঘটে। এই ধরনের ডাবল টপ প্যাটার্ন সাধারণত বাজারে একটি বড় রিভার্সালের পূর্বাভাস দেয়, যেখানে ক্রমবর্ধমান প্রবণতা শেষ হয়ে নিম্নমুখী প্রবণতা শুরু হয়, এবং এই চার্টে তা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এবার এই দ্বিতীয় চার্টটি লক্ষ্য করুন। চার্টে দেখা যাচ্ছে প্রথম শিখরের আগে বাজারে একটি শক্তিশালী ঊর্ধ্বমুখী ট্রেন্ড দেখা যায়, যেখানে ক্রেতারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং ক্রমাগত উচ্চতর মূল্যস্তর তৈরি করছে। দাম একের পর এক রেসিস্ট্যান্স লেভেল অতিক্রম করে এবং বাজারে আত্মবিশ্বাস বাড়তে থাকে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা চলতে চলতে প্রথম শিখরে পৌঁছায়, যা তখনকার জন্য বাজারের সর্বোচ্চ স্তর হিসেবে কাজ করে। প্রথম শিখরের পরপরই বাজারে কিছুটা বিক্রয় চাপ দেখা যায়, যার ফলে দাম নিম্নমুখী হতে শুরু করে। যদিও এই পতনটি বড় নয়, তবুও এটি একটি স্বল্পমেয়াদী সংশোধনের ইঙ্গিত দেয়। এই পর্যায়ে বিক্রেতারা কিছুটা শক্তি অর্জন করে, কিন্তু বাজার আবারও ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ তৈরি করে। প্রথম শিখর থেকে দাম সামান্য নিচে নেমে আসে এবং তারপর আবার ক্রেতাদের চাপে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়, যা দ্বিতীয় শিখরে পৌঁছায় এবং দ্বিতীয় শিখরটি প্রায় প্রথম শিখরের উচ্চতার কাছাকাছি হয়, তবে এটি বাজারে একটি শক্তিশালী দ্বিধার অবস্থার ইঙ্গিত দেয়। দ্বিতীয় শিখরের পরে বাজারে ক্রেতাদের শক্তি কমতে থাকে এবং বিক্রেতারা ক্রমশ সক্রিয় হয়ে ওঠে। এর ফলে বাজারে একটি নির্দিষ্ট বিক্রয় চাপ তৈরি হয়, যা ধীরে ধীরে দামের নিম্নমুখী প্রবণতা সৃষ্টি করে। দ্বিতীয় শিখর থেকে নামার সময় দাম নেকলাইনের দিকে এগোতে থাকে, যা একটি গুরুত্বপূর্ণ সমর্থন স্তর হিসেবে কাজ করছিল। নেকলাইন ভাঙার মুহূর্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি সাধারণত একটি বড় বিয়ারিশ রিভার্সালের সংকেত দেয়। বাজারে এই স্তর ভাঙা মানে ক্রেতারা তাদের অবস্থান হারিয়েছে এবং বিক্রেতারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। নেকলাইন ভাঙার পরে দাম দ্রুত ও দৃশ্যমানভাবে কমতে শুরু করে, যা ইঙ্গিত দেয় যে বাজারে স্বল্পমেয়াদী ঊর্ধ্বমুখী প্রবণতার অবসান ঘটেছে এবং এখন একটি গভীর নিম্নমুখী প্রবণতা শুরু হচ্ছে। দামের এই হ্রাস প্রায়শই বড় আকারের হতে পারে, কারণ বাজারের অংশগ্রহণকারীরা বিয়ারিশ সংকেত দেখে ব্যাপকভাবে বিক্রয় শুরু করে। এর ফলে বাজারে একটি ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা দেখা দেয়, যা অনেক সময় দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকতে পারে। শেয়ার মার্কেটের উপর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।